হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো বুম্বাদা, আমাদের সবার প্রিয় প্রসেনজিৎ চ্যাটার্জির আপকামিং নিউ সিনেমার এক্সক্লুসিভ একটা আপডেট কিন্তু একটা নামী পত্রিকার তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ছড়িয়ে গেছে। আমরা সেটা দেখতে পেয়েছি, বেশ ভাইরাল হয়ে গেছে সেই নিউজটা, এবং এর সত্যতা সম্পর্কে যে আর্টিকেলটা সেটা বেরিয়েছে, আমরা সেই আর্টিকেলটা পড়ে দেখলাম, নিউজ পোর্টালটা, সেটা পড়ে যেটা বুঝলাম যে এই প্রথমবার অরিন্দম শীলের অর্থাৎ পরিচালক অরিন্দম শীলের সিনেমায় কাজ করতে চলেছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি। সিনেমাটার প্লট কি হতে পারে, সিনেমাটার স্ক্রিপ্ট কি হতে পারে, কি ধরনের গল্প, যেটুকানি যা ইঙ্গিত পাওয়া গিয়েছে বা আন্দাজ করা গিয়েছে সেটা হচ্ছে একটা সোশ্যাল, একটা মানে সামাজিক একটা গল্প হতে চলেছে এই গল্পটা, এবং এই গল্পের যথেষ্ট বাস্তবতা রয়েছে, একদম বাস্তব চিত্রটা কিন্তু তুলে ধরবে এই গল্পটা। এটা একটা মাল্টিস্টারার সিনেমা হতে চলেছে, বেশ কিছু নামি দামি খ্যাতি যশ পাওয়া অভিনেতা অভিনেত্রীরা কিন্তু থাকবেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অবশ্যই থাকছেন, অনেক দূর কথা এগিয়ে গিয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রায় রাজি হয়ে গিয়েছেন এই সিনেমাটায় কাজ করার জন্য। এছাড়াও থাকবেন সুদীপ্তা চক্রবর্তী, আমাদের সকলের ফেভারিট সুদীপ্তা চক্রবর্তী। তাকে তোমরা অনেক ভালো ভালো সিনেমায় দেখেছো, উড়নচণ্ডীর মতো সিনেমায় দেখেছো, জ্যেষ্ঠপুত্রের মতো সিনেমায় তাকে দেখেছো তোমরা, বেশ ভালো লাগে আমার সুদীপ্তা চক্রবর্তীর অভিনয়। তিনি থাকতে চলেছেন, এবং থাকতে চলেছেন অঞ্জনা ঘোষ। তোমরা অনেকেই চেনো অঞ্জনা ঘোষকে, ঠিক আছে, অনেক সিনেমায় কিন্তু তিনি অভিনয় করেছেন। এছাড়াও অনেক বড় একটা কিন্তু লিস্ট হতে চলেছে। পুরোপুরিভাবে যখন সেট আপ কমপ্লিট হবে বা পোস্ট প্রোডাকশন কাজ কমপ্লিট হবে, ঠিকঠাক স্ক্রিপ্টটা ঠিকঠাক যদি লেখাটা কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু ঠিক অক্টোবর নাগাদ কি সেপ্টেম্বর নাগাদ কিন্তু শুটিং স্টার্ট হওয়ার কথা রয়েছে এই সিনেমাটার নাম এখনো অবধি ঠিক করা হয়নি। বাট একটা যেটা অনেক দিন আগে, বেশ কয়েকদিন আগে একটা রিউমার উঠেছিল, আমরা দেখেছিলাম যে একটা কানাঘুষো শোনা যাচ্ছিল ইন্ডাস্ট্রির ভেতরের খবর, যে অরিন্দম শীলের, ইনফ্যাক্ট খবরের কাগজেও বেরিয়েছিল, সেটা পেপারে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে অরিন্দম শীলের একটি কাজ আসতে চলেছে, একটি বিগ প্রজেক্ট আসতে চলেছে, যেটা উত্তম কুমারের, মহানায়ক উত্তম কুমারের জিন্দের বন্দি যে সিনেমাটা ছিল, সেই সিনেমাটাকে নতুন করে রিক্রিয়েট করা হবে। সেটা কিন্তু বুম্বাদার কাজ করার কথা ছিল অনেক দিন আগে, কিন্তু সেটা কোনো কারণে হয়নি। বাট এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, যেটা আমি জানতে পেরেছি। এই সিনেমাটা একটা অন্য টাইপের সিনেমা কিন্তু আমাদের উপহার দিতে চাইছে অরিন্দম শীল স্যার, এবং প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে প্রথম কাজ হতে চলেছে অ্যাজ আ পরিচালক অ্যাক্টর হিসাবে, অর্থাৎ ডিরেক্টর অ্যাক্টর হিসাবে প্রথম কাজ হতে চলেছে এটা। বাট এর আগে প্রচুর সিনেমা রয়েছে যেখানে প্রসেনজিৎ লিড রোলে প্লে করেছেন, এবং অরিন্দম শীল তার দাদা, ভাই, কোনো সাইড রোল রিলেটিভস হিসাবে ভিলেন চরিত্রে অভিনয় করেছেন। সেটা অন্নদাতার মতো সিনেমা হতে পারে, অনেক সিনেমা আছে, তোমরা অনেকেই জানো, ঠিক আছে। সো এই সিনেমাটা যদি হয় পুজোয় মুক্তি পেতে পারে, আদারওয়াইজ কিন্তু নেক্সট ইয়ার কিন্তু মুক্তি পেতে পারে এই সিনেমাটা, কারণ এই বছর বুম্বাদার পাইপলাইনে বেশ কয়েকটা সিনেমা কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে। আমরা জানি যে জাস্ট কিছুদিন পরে 7 তারিখে মুক্তি পাচ্ছে বুম্বাদার অযোগ্য সিনেমাটা, তার পরবর্তীতে প্রবাবলি আসতে পারে দেবী চৌধুরানী, তারপরে আসতে চলেছে ডাক্তার কাকু, এইভাবে কিন্তু এই ইয়ারটা শেষ হবে, ঠিক আছে। তার পরের বছরে হয়তোবা অরিন্দম শীলের সাথে এই ছবিটা কিন্তু আসতে পারে। এই আপডেটটা আমি গতকালই দিতে পারতাম, বাট আমি বাড়িতে ছিলাম না সেইভাবে, ঠিক আছে, অনেক রাতে বাড়ি ফিরেছি, তোমরা সবাই জানো আমি মামার বাড়ি গিয়েছিলাম, এবং দেখলাম যে ফেসবুকটা খুলেছি, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ ফেসবুক জুড়ে দেখছি ইনবক্সে অনেক SMS ঢুকেছে। আমার অনেক প্রিয় যারা সাবস্ক্রাইবাররা রয়েছে, তারা যেমন বিশ্বজিৎ রয়েছে, সন্দীপ রয়েছে, শঙ্কর রয়েছে, ঠিক আছে, দেবকান্ত রয়েছে, আমাদের প্রসেনজিৎ শৈলও রয়েছে, ঠিক আছে, এরকম অনেকে, ঠিক আছে, অনেকে রয়েছে যারা আমাকে এই নিউজটা কিন্তু, এই যে লিঙ্কটা কিন্তু পাঠিয়েছে, এই ছবিটা স্ক্রিনশটটা মানে কিন্তু পাঠিয়েছিল। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে আমি বাড়িতে ছিলাম না তার সত্ত্বেও তোমরা যে কোনো আপডেট যেভাবে দেখে আমাকে সেন্ড করে দাও, ঠিক আছে, এটা সত্যি হ্যাটস অফ টু ইউ। আমার প্রত্যেকটা অডিয়েন্স, প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধু, সব মেম্বার, আমার চ্যানেলের প্রত্যেকটা মেম্বারের কাছে আমি অনেক কৃতজ্ঞ, অনেক ভালোবাসা তাদেরকে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।